তারপরে চলে আসি আমরা অন্য লোকেশনে ছবি তোলার জন্য। তবে কি বলতো, এখানে শুধু আমরা ছবি তোলার জন্য আসিনি, আমরা এসেছি একটা রহস্যকে নিজের চোখে দেখার জন্য। আর আমরা এখানে বেশি লেট না করে বেরিয়ে পড়লাম ওই রহস্যময় জিনিসটাকে দেখার জন্য। কিন্তু আমরা প্রথমে যে টার্গেট নিয়েছিলাম ড্যামের পাড়ে যাবো, পাড়ে উঠতেই কিছু গার্ড এসে বলে এটা দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না। তাই ওদের সাথে বেশি তর্ক না করে আমরা পাড়ের নিচের একটা রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। তবে ওই রহস্যময় জিনিসটাকে দেখার জন্য কতই না নৌকা পাড়ি দিচ্ছে। তবে অনেকক্ষণের অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেলাম সেই রহস্যময় জিনিসটাকে দেখার জন্য। আর এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, যেটা রয়েছে আমাদের বাঁকুড়ার রানী মুকুটমণিপুর কংসাবতী নদীর মাঝখানে। তবে এই মন্দিরটার ব্যাপারে ধারে কাছের মানুষকে জিজ্ঞাসা করতে বলে এই মন্দিরটা পুরো জলে ভরে গেল, কোনোদিনও পুরোপুরি ডুবে। তো আপনারা কে কে জানতেন যে আমাদের বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে কংসাবতী নদীর মাঝখানে একটা শিব মন্দির রয়েছে? যাই হোক, তারপর ওখান থেকে ফিরে এসে নদীতে স্নান করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে এসে আরো হঠাৎ প্রোগ্রাম হয় আমরা যাবো আবার ঘুরতে। তাই সোজা চলে এলাম আমাদের রানীবাঁধ বটতল বাস স্ট্যান্ডের কাছে। আর ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা বাস পেয়ে গেলাম রানীবাঁধ থেকে সোজা পোড়াডি। তাই ওই বাসে চেপে সোজা চলে এলাম পোড়াডিতে। আর এখানে নেমে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর ওই যে চলে এলাম সোজা আমাদের গন্তব্যস্থলে। আর এখানে এসেছি আমাদের সীমন্ত বাবুর বাড়িতে বেড়াতে। যাই হোক, সেদিন আর কোনো ভিডিও শুট নিতে পারিনি, তাই দিনটা ছিল তারপরের দিন। আর ওই যে সূর্যদেব উঠেছে সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, কারণ এক জায়গায় বসে বিরক্ত হচ্ছিলাম, তাই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। তবে আমাদের সীমন্ত বাবুর বাড়ি হচ্ছে নেগুড়িয়া, আর এই সীমন্ত বাবুর বাড়ি হচ্ছে একদম মেন রাস্তার গায়ে। তবে এই রাস্তাটা 1 মিনিটের জন্য ফাঁকা নেই, কারণ সবসময় গাড়ি যাতায়াত করছে। কিন্তু যত বেলা হচ্ছে তত সময় হয়ে যাচ্ছে আমাদের বাড়ি ফেরা। কিন্তু শেষ পর্যন্ত এই পুকুরে আজকে স্নানটা সেরে নিলাম। যাই হোক, তারপর আর কোনো ভিডিও বানাইনি, তাই ভিডিওটা শুরু করছি সোজা বাড়ি ফেরার সময়। তবে আসার পথে এই মাঝ রাস্তায় পোড়াডি পেরিয়ে একটা পেট্রোল পাম্পে আমরা গাড়িতে পেট্রোল ভরে নিলাম। তাই ওখান থেকে গাড়িতে পেট্রোল ভরে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে এই বাড়ি আসার সময় হয়ে যায় এক কাণ্ড, 12 মাইলে পুলিশের চেকিং চলছে। আর আমাদের কাছে রয়েছে একটা হেলমেট, আর আমরা গাড়িতে আছি 3 জন। তাই সোজা 12 মাইলে না গিয়ে একটা বাইপাস রোড ধরলাম। তাই ওই রোড দিয়ে সোজা চলে এলাম আমাদের মিস্ত্রিগুলো যেখানে বাস কাটছে।